হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ট্রাভেল ব্লগ। যারা যারা আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছো তাদের বলে রাখি, আমি মহারাষ্ট্র ব্লগ পার্ট 1টা এর আগে শেয়ার করেছি, জার্নি ডিটেলসটা। তো আমরা পুনে থেকে এসেছি কার রেন্ট করে লোনাভলাতে। তো সেইটা পুরো ডিটেলসটা আমি শেয়ার করেছি পার্ট 1-এ। আজকে আমি পুরো পার্ট 2টা শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। আজকে লোনাভলাতে আমাদের দ্বিতীয় দিন। তো কোথায় কোথায় ঘুরছি, কী করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চলো স্টার্ট করা যাক ভিডিওটা। গুড মর্নিং সবাইকে। আজকে লোনাভলাতে আমাদের দ্বিতীয় দিন। তো সকাল থেকে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। মনসুনের সময় এখানে সারাক্ষণই বৃষ্টি হতে থাকে হালকা হালকা। এখন 7টা মতো বাজে। আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। দেখতেই পাচ্ছ প্রচুর অপশানস রয়েছে। এখানে রয়েছে পেঁপে, রয়েছে কলা, এখানে রয়েছে তরমুজ, আর ব্রেড বাটার জ্যাম তো আছেই। আর এখানে আছে আলু পরোটা, সাথে দই দিয়ে খাওয়ার জন্য আলু পরোটা, সুজির উপমা, এখানে রয়েছে চা কফি, দুটোরই মেশিন আছে, ইচ্ছে মতো চা কফি নিয়ে খাওয়ার জন্য। আর এখানে রয়েছে ডিমের ভুজিয়া বা ডিমের ভুর্জি। তো আমরা সবাই একটা প্লেটে খাবার নিয়ে নিচ্ছি নিজেদের মতো, সব কিছুই অল্প অল্প করে টেস্ট করছি। ফলও রয়েছে আর আমরা একসাথে বসে পড়েছি খেতে। খাবারগুলো বেশ ফ্রেশ আর টেস্টি ছিল। গরম গরম আলু পরোটার সাথে ঠান্ডা ঠান্ডা দই, খুব ভালো লাগছিলো। তো খাওয়ার পরে চাটাও খেলাম, ভীষণ ভালো লাগলো। সবাই তো 1-2 কাপ করে বেশিই চা খেলো। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে 2-3 কাপ বেশি খেলে কোনো ক্ষতি নেই। তো খাওয়া দাওয়া আমাদের শেষ। এখানে ওয়েদারটা দেখো কি দারুণ লাগছে, পুরো মেঘলা। আমার তো খুব প্রিয় এই মেঘলা ওয়েদার, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। আমাদের গাড়ি চলে এসছে, এখন 8টা মতো বাজে, আমরা বেরিয়ে পড়লাম। মহারাষ্ট্র ঘোরার কিন্তু বেস্ট সিজন বলতে গেলে মনসুন টাইমেই সব থেকে ভালো। জুন জুলাই থেকে স্টার্ট করে সেপ্টেম্বর এন্ড পর্যন্ত এখানে ঘোরার এটা বেস্ট টাইম। তোমরা যদি কেউ কলকাতা থেকে মহারাষ্ট্র ট্যুর করতে চাও, সেখানে কিন্তু তোমাদের ডাইরেক্ট হবে না, তোমাদের কিন্তু পুনে অথবা মুম্বাই হয়ে ভায়া এখানে আসতে হবে। পুনে হয়েও আসতে পারো, মুম্বাই হয়েও আসতে পারো। সেখানে লোকাল ট্রেন, বাস, কার রেন্ট সব কিছুই অ্যাভেলেবেল, সব সার্ভিসই অ্যাভেলেবেল। তো চলে এসেছি আমরা আমাদের ফার্স্ট ভিউ পয়েন্টে। এটা হচ্ছে পুনে মুম্বাই হাইওয়ে। এখানকার ভিউটা তো জাস্ট অসম। আর তার সাথে বলে রাখি, এখানকার লোকেরা যে বলে যে এখানে কুয়াশা না থাকলে বাইনাকুলারে এখানে নাকি শাহরুখের মান্নাত দেখতে পাওয়া যায়। কতটা সত্যি আমি জানি না, তো আমরা তো দেখতে পাইনি কারণ পুরোটাই কুয়াশা ছিল। তো নাকি দেখতে পাওয়া যায়। এই যে দূরে রোডটা দেখা যাচ্ছে সেটাই হাইওয়ে। এখানে প্রত্যেকটা ভিউ পয়েন্টের আশেপাশে ছোট ছোট খাবারের স্টল আছে। সেখানে বিভিন্ন রকমের ফল, কর্ন চাট, শরবত চা, এগুলো সবই অ্যাভেলেবেল। তো জাস্ট তোমরা ভিউটা আমাদের সাথে এনজয় করো। কি অসাধারণ ভিউটা! দূরে একটা ফলসও দেখতে পাওয়া যাচ্ছে। আর আমরা গাড়িটার পাশেই পার্ক করিয়েছিলাম। ব্যাস আমাদের এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। মেঘ আরও একটু বেশি ঘনিয়ে এসছে, তা আমরা চললাম পরে স্টপেজ। তো এটা একটা ছোট্ট পার্ক মতো, এখানে আমরা হেঁটে আসলাম। আর এখান থেকেও দূরে যে হাইওয়েটা, পুনে মুম্বাই হাইওয়েটা দেখা যাচ্ছে। আর পিকচার পারফেক্ট একটা লোকেশন, ছোট্ট একটা ফলস দেখা যাচ্ছে। সেই ভিউ পয়েন্ট যেটা এর আগের বার দেখলাম, সেখান থেকে কিছুটা দূরে এটা। তো এখানে সেরকম কিছু দেখাচ্ছিল না বলে আমরা এগিয়ে চললাম আমাদের নেক্সট লোকেশনের দিকে। তো আমরা চলে এসেছি এখানকার একটা ফেমাস স্পট, সেটা হচ্ছে ভুসি ড্যাম। তো এখানে চলে এসেছি আমরা, এর আশপাশটা দেখে নাও। আর এখানে বলে রাখি, এটাতে একটা ড্যাম মতো আছে যেখানে স্নান করা যায়। তো গেলেই জামা কাপড় ভিজবে, জুতোও ভিজে যায়। তো যেতে যেতে আমরা অনেক জায়গায় দেখলাম প্রচুর চটি ছেঁড়া, মানে অনেকেরই জুতো ছিঁড়ে গেছে। তো এখানে অপশন আছে, এখানে রেনকোট, জুতো, ছাতা সব কিছুই কিনতে পাওয়া যায়। সেখান থেকে তোমরা চাইলে এখান থেকে কিনে নিতে পারো। তো এই স্পট থেকে আমাদের হেঁটেই যেতে হবে। তো 5-7 মিনিট মতো হাঁটতে হয়। আর রাস্তাটা পুরোটাই ছোট ছোট পাথরে ঘেরা, আর জলও আছে পুরো এরিয়াটাতে। তো চটি খুলে গেলে পাথরগুলো বিঁধে যায়, পায়ে প্রচণ্ড পেন হয়।
তোমরা যারা আসবে তারা কিন্তু সেই রকম জুতোই ক্যারি করো, যেটা জলে পড়লে কোনো অসুবিধা হবে না, না হলে খালি পায়ে যাওয়া এখানে একটুখানি কষ্টকর। অগত্যা আমাদের খালি পায়ে যেতে হলো, কারণ আমাদের কাছে কোনো অপশন ছিল না। যাই হোক, আমরা পা টিপে টিপে কষ্ট করে গেলাম, গিয়ে যা ভিউটা দেখলাম সেটা দেখে আমাদের সমস্ত যন্ত্রণা দূর হয়ে গেছে। তো চলো তোমরাও আমার সাথে সেই ভিউটা এনজয় করো। এই হচ্ছে সেই ভুসি ড্যাম, ট্রান্সপারেন্ট জল আর এত রিফ্রেশিং, চারপাশটা খুব ভালো লাগছিল, প্রচুর এনজয় করলাম। জলের এত ফোর্স ছিল আর তলাটা এত স্লিপারি ছিল, ফোন নিয়ে যাওয়াটা একটু রিস্কি হতো, তো জলের মধ্যে ফোন খুব একটা নিয়ে যায়নি, তাই ফটো ভিডিওস একটু কমই তোলা হয়েছে। তো যাই হোক, সেখান থেকে আমরা বেরিয়ে গেলাম, এবার চললাম আমাদের নেক্সট ভিউ পয়েন্টের দিকে। সবথেকে ভালো কথা হলো সারাদিন এত মেঘলা থাকা সত্ত্বেও আমরা যতক্ষণ ধরে ঘুরছি এখনও পর্যন্ত কিন্তু কোনো বৃষ্টি আসেনি। তো আমাদের ঘোরা ভালোই হচ্ছে, ওয়েদারটা এত ভালো বলার কথা না। তো আমাদের ভীষণই মজা হচ্ছে, আর রাস্তাঘাট পুরো এত সুন্দর হয়ে আছে। তো এটা আমাদের নেক্সট একটা ডেস্টিনেশনে চলে এসেছি। এখানে দেখো দুটো বাচ্চা আরাম করছে, আর এখানে এসে গেছে আমাদের নেক্সট যেটা ভিউ পয়েন্টে এসেছি। এটা হচ্ছে দুটো পয়েন্ট পাশাপাশি, একটা হচ্ছে লায়ন্স পয়েন্ট, একটা হচ্ছে টাইগার্স পয়েন্ট। এখানে লোক দেখে বুঝতে পারছো এটা প্রচুর বড় এরিয়া, আর জাস্ট ভিউটা দেখো। এখানে প্রচুর লোকজন আর অনেক বড় জায়গা, তো প্রচুর ছোট ছোট খেলনার দোকান, খাবারের দোকানে ভর্তি চারপাশ। আর ওই দেখো একটা বাঁদর এখান থেকে ওখানে ঘুরে বেড়াচ্ছে, এখানে অনেকগুলোই বাঁদর তোমরা দেখতে পাবে সব জায়গায়। আর পুরো এরিয়াটাই পিকচার পারফেক্ট, কোনটা ছেড়ে কোনটা ফটো তুলবো ভিডিও তুলবো মানে মানুষ কনফিউজড হয়ে যাবে, এত সুন্দর পুরো লোকেশনটা। আর এখানে যতক্ষণ ধরে আমরা আছি আস্তে আস্তে মনে হচ্ছে কুয়াশায় পুরো জায়গাটা ঘিরে যাচ্ছে। আর এখানকার এটাই বৈশিষ্ট্য, কারণ আমি এখানে আসার আগেই শুনেছিলাম যে সবথেকে বেশি ফগ এখানেই পাওয়া যায়, আর আমি মেনলি এটাই দেখতে এসেছি। সত্যি মনে হচ্ছে কোনো অন্য দুনিয়ায় চলে এসেছি, অদ্ভুতভাবে খুব, মানে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, মিনিটে মিনিটে এখানে কুয়াশায় পুরো জায়গাটা, মানে আজ হাতের সামনে যে জিনিসটা কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছিলাম কয়েক সেকেন্ড পর সেটা আর দেখা যাচ্ছে না। এখানে যে চারপাশে ছোট ছোট খাবারের দোকানগুলো বসেছিল সেগুলো আর দেখাই যাচ্ছে না। তো এখানে ক্যামেল রাইডেরও অপশন আছে, তো আমি উঠিনি কারণ আমার বেশ ভয় লাগে যতটা উঁচু, কিন্তু ওনারা এত ফ্রেন্ডলি ছিলেন, ওনারা নিজেই বললেন যে আমাদের ফটো ভিডিও তোমরা তুলতে পারো। তো এই হচ্ছে সেই, ওরা খুব ফ্রেন্ড, একটা গ্রুপ এসেছিলো মাঝবয়সী, খুব ভালো ছিল, ওরা ম্যাচ করে জামা কাপড় পরে এসেছিলো, ভীষণ এনজয় করছিল, ওদের দেখে আমাদেরও খুব ভালো লাগছিলো। তো ওদের প্রচুর ভিডিওস আমি তুলেছি, ওনারা নিজেরাই তুলতে বলেছিলেন। তো এই দেখো পুরোটাই এখন কুয়াশায় পুরো ঢেকে গেছে, তোমরা বুঝতেই পারছো। আর আমি এখানে একটা ছোট্ট টাইম ল্যাপস করেছি যাতে বোঝানোর জন্য যে কয়েক পা এগুলি আর তাদেরকে আর দেখা যাচ্ছে না। তো তোমরা এই টাইম ল্যাপস ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে কীরকম হারে, মানে কতটা কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে চারপাশটা। তোমরা নিশ্চয়ই আইডিয়া করতেই পারলে যে কীরকম হারে এটা পুরোটা ঢেকে গেছে, আর এখন তো পুরো চারপাশটা ঢেকে গেছে, আর এতটাই কুয়াশা যে মাথায় ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। তো আমরা ভাবলাম যে, আর হাওয়াও দিচ্ছিল, আমাদের সাথে যেহেতু ছোট্ট বাচ্চা আছে তো আমরা রিস্ক নিলাম না, আমরা এবার বেরিয়ে পড়বো। এখানে অনেকক্ষণই আমরা ছিলাম, অনেকক্ষণ বলতে 8 ঘন্টা মতো ছিলাম, তার মধ্যেই এতবার ওয়েদার চেঞ্জ হলো, কুয়াশা হতে হতে একদম পুরোটাই ঢেকে গেল চারপাশটা। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। তবে যতগুলো জায়গা দেখলাম এটা আমার কাছে সবথেকে মেমোরেবল থাকবে, কারণ আমার এই কুয়াশা ভীষণ প্রিয়, আমার এই ধরনের ওয়েদার খুব পছন্দের। তো এটা এত ভীষণ ভালো লেগেছে, এটা এক্সপিরিয়েন্স করা আমার মনে হয় সবার উচিত একবার। এটা স্বচক্ষে না দেখলে, না ফিল করলে এটা এক্সপ্রেস করা যাবে না যে এটার অভিজ্ঞতাটা কেমন ছিল এখানকার, মানে অসাধারণ এক কথায়।
যেহেতু প্রচণ্ড ঠান্ডা হাওয়া আর বৃষ্টির মতো পড়ছিল, তাই জন্য আমার বাড়ির লোক সবাই প্রচণ্ড তাড়া দিচ্ছিল, কিন্তু আমি এত মন্ত্রমুগ্ধের মতো ভিডিওতে আচ্ছন্ন হয়ে গেছি ভিডিও করতে করতে। আর চারপাশটাতে যে আমি মানে বেরোতেই পারছিলাম না এই জায়গাটা থেকে। আর প্রচণ্ডভাবে থাকার ইচ্ছে করছিল আরও। ছোট বাচ্চা না থাকলে হয়তো আমরা আরও কিছুক্ষণ থাকতাম। তো যাই হোক, আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, আমার এখান থেকে আসতে ইচ্ছে করছিল না একদমই। তা আমরা বেরিয়ে গেছি। আর সত্যি কথা বলতে কিচ্ছু এক হাত দূরেও লোকজনকেও দেখা যাচ্ছিল না। তো আমরা তার সাথে হাওয়া, তো এই রোডেই আমাদের গাড়ি দাঁড়িয়েছিল। তো সেটাও আমাদের খুঁজতে একটু সময় লাগলো, যেহেতু এত অন্ধকার হয়ে আছে চারপাশটা। লোকজন তো রেনকোটও পরে নিয়েছে। তো যাই হোক, এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, গাড়িতে উঠে পড়ছি আর পরের জায়গায় গিয়ে তোমাদের দেখাচ্ছি। যথারীতি একরাশ মন খারাপ নিয়ে গাড়িতে উঠে বসলাম। গাড়ি চলতেও শুরু করলো। আর চারপাশটা দেখো তোমরা, এখনও পর্যন্ত এই জায়গা থেকে বেরিয়েও পুরো জিরো ভিজিবিলিটি, চারপাশে কিচ্ছু দেখা যাচ্ছিল না। এই ভর দুপুরেও মোটামুটি গাড়ির হেডলাইটে আলো জ্বলছিল, না হলে কিচ্ছু দেখা যাচ্ছিল না। এই দেখো, এবারে যে জায়গাটা আমরা দেখতে এসেছি এটা হচ্ছে একটা ওয়াটারফলস। আর চারপাশে প্রচুর গ্রিনারি আছে, খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট। আর এখানে প্রচুর সিনেমা শুটিং হয়, চারপাশটা একবার দেখে নাও। আর ওই যে দূরে ওয়াটারফলস দেখা যাচ্ছে, সেটা আমরা দেখতে এসেছি। এত সুন্দর একটা জায়গায় এসে প্রথমেই আমার মনটা খারাপ হয়ে গেল। এখানে প্রচুর জায়গায় প্লাস্টিক, নোংরা আবর্জনা ফেলা এই জলের মধ্যে, এত সুন্দর একটা পরিবেশে। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমরাই ঘুরতে এসেছি, আমরা ট্যুরিস্ট, আমরাই এইসব জায়গা যদি নোংরা করি, আবার আমরা নিজেরাই ব্লেম করব যে জায়গা পরিষ্কার নয়, সেটা হয় না। যখন আমরা প্লাস্টিক ইউজ করছি বা কোনো খাবারের প্যাকেট ইউজ করছি, এখানে প্রত্যেকটা জায়গায় ডাস্টবিন দেওয়া আছে, সেটুকু যদি আমরা ডাস্টবিনে ফেলি তাহলে আর এই সব জায়গাগুলো নোংরা থাকে না। এখানে নিচে রয়েছে বড় বড় পাথর আর ওপর থেকে আসছে একটা ফলস। তো খুব সুন্দর পিকচার পারফেক্ট একটা লোকেশন। ঝর্ণার ঠান্ডা ঠান্ডা জলে হাত পা ডুবিয়ে কিছুক্ষণ বসলাম, মুখ ধুলাম, এত রিফ্রেশিং লাগছিল। সারাদিনের সমস্ত টায়ার্ডনেস আমাদের সব চলে গেছে। তো এটাই ছিল আমাদের আজকের মতো লাস্ট লোকেশন। এখন আমরা চলে এসেছি দুপুরে লাঞ্চ করতে। এখন 2টো মতো বাজে, আমরা সেই 8টায় বেরিয়েছি খেয়ে। অন্নপূর্ণা ভেজ হোটেল, এখানে চলে এসেছি। এখানে আমি আমার জন্য অর্ডার দিয়েছি দোসা, আর বাকিরা অর্ডার দিয়েছে মহারাষ্ট্রিয়ান থালি। তার মধ্যে প্রচুর কম্বো সব কিছু ছিল, খাবারও বেশ ভালো ছিল ওদেরটা। ওরা তো বললো ভালো লেগেছে, আমার দোসা বেশ টেস্টি ছিল। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা যাচ্ছি এখন হোটেলের দিকে। সন্ধ্যাবেলাটা হোটেলেই চিল করে কাটাবো। কালকে আমাদের আছে মহাবালেশ্বর ট্যুর, ওখান থেকে আমরা যাব পঞ্চঘনি। তো পার্ট 3 ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, ততক্ষণ পর্যন্ত সবাই পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো।